ভেঙে ভালো করে বান্ধা হয়নি, আমার কাছে দাও, ভালো করে বাঁধে দিচ্ছি। আরে বান্দির বাচ্চা, তুই কাটা গায়ে নুনের ছিটা দিতে আইছিস, তোর আজকে মেরেই ফেলবো। আরে মুন্নিও ধর, ও মেলা অপমান করেছে আমারে। আরে আমি তো গোল্ডেন এ প্লাস পেয়েছি, নাইট পাস করলো না ফেল করলো। আরে আবার কোন বান্দির বাচ্চা রে, তোর আজকে কিছু বলি রে। কি যে গরম পড়ছে, আজকে তো আবার এসএসসি রেজাল্ট দিবে। ছেলেটা এসএসসি রেজাল্ট নিয়ে আসতে গেছে, সারা দিল না, রেখে দিল কিরা জানে। মিষ্টি তো কয়েক কেজি কিনে নিয়ে আসলাম। এত কষ্ট কষ্ট লাগে এই অন্তরে। আব্বা কই? আব্বা কি বাড়ির ভিতরতে মারবে নি না বাইরে নিয়ে যা মারবে নি? আগে যাই দেখি কোন নিয়ে যা মারবে নি। হ্যাঁ মুনি আইসিস, তোর রেজাল্টের কি খবর? আব্বা বাড়ির ভিতরে মারবেন নাকি লোকজনের ভিতর নিয়ে যা মারবেন? কি কইস মনি, তোর আমি মারবো কি জন্যে? আলহামদুলিল্লাহ বাবা, অহংকার করি না, গর্বও করি না, বড়দেরকে সম্মান করি। আল্লাহ দিলে সব সাবজেক্টে ফেল করেছি। আলহামদুলিল্লাহ বাবা, সবার ছেলে মেয়ে পাস করেছে, তুই ফেল করেছিস। তোর নিয়ে গর্বে আমার পেট ফেটে যাচ্ছে, চল তোকে এক গ্লাস শরবত খাইয়ে নিয়ে আসি। সব সাবজেক্টে ফেল করে আবার আমার বাড়ি আসিস, দাঁড়া তোকে আজকে দেখাচ্ছি মজা। আব্বা গো, এবার মাফ করিয়া দাও, এবার পাস করছি না গো, পরের বার করবো গো। এই তুই এখন এই বাড়ির থেকে বেরো, তুই ফেল করে আমার বাড়ি এসেছিস, তোর একদম কাল্লা মাল্লা ছুটাই ফেলাবো, দূরে যাই মরে একদম। মুড়ে যেতে কইতেছো? যাও, সমস্যা নাই, মরেই গেলাম। হ্যাঁ, আমার ছেলে তো পাশ করেছে। যাই, তানবীরের ছেলে তো ফেল করছে, খোসা মেরে থো আসি। এতগুলো মিষ্টি কিনলাম, আমার ছেলেগুলো ফেল। এই মিষ্টি এখন আমি কার খাওয়াবো? হ্যাঁ ভাই রে ভাই, তোমার ছেলের রেজাল্টের খবর কি? ভাই আর কইেন না, আমার ছেলেটা এতদিন ধরে লেখাপড়া শেখালাম আর ফেল করেছে, ওর আরে মাইরে দাঁড়ান, ছেলে পেলে তো ফেল করতে পারে, তাই বলে কি আপনি রাগারাগি করবেন? আমার ছেলে যদি ফেল করতো তাহলে 2-3 ঘন্টা ধরে পিটাইতাম। এই দেখ আমার ভাইরা ভাই আছে, কি করতে এসে জানিস? আমার খুশা দেওয়ার জন্য আরে এসেছে। থামেন, আমার থামেন। মুখখান তো তুই রসাতলে ডুবিয়াই দিছিস হারামজাদা। আরে থামেন, আমার ছেলে যদি ফেল করতে এত সময় পিটাই যাইতাম। আপনি তো শুধু বোঝাচ্ছেন। আরে স্যার মারিয়ে ফেলা দে। আরে ভাই দাঁড়ান দাঁড়ান, এই হারামজাদা, এ ছেলের পা ধুয়ে তুই পানি খা। ভাগ্নে কি করতে চাচ্ছ? আজকে মরেই যাব, আরে ভাগ্নে কি করছো? আজকে মরেই যাব। আমার বাড়ি কি একটা মোটা দড়ি নেই? আরে ভাগ্নে কি করতে যাচ্ছে বুঝলাম না তো। তোমার ভাগ্নে কি করতে যাচ্ছে তুমি বুঝতে পারছো না? তোমার ভাগ্নে মরতে যাচ্ছে। আরে ভাগ্নে ভালো করে বান্ধা হয়নি, আমার কাছে দাও, ভালো করে বাঁধে দিচ্ছি। আরে বান্দির বাচ্চা, তুই কাটা গায়ে নুনের ছিটা দিতে আইছিস, তোর আজকে মেরেই ফেলবো। আরে মুন্নিও ধর, ও মেলা অপমান করেছে আমারে। আরে বান্দির বাচ্চা, আজকে রেজাল্ট দিছে, আজকে তো আশা লাগে। আরে আমি তো গোল্ডেন এ প্লাস পেয়েছি, নাইট পাস করলো না ফেল করলো। আরে আবার কোন বান্দির বাচ্চা রে, তোর আজকে কিছু বলি রে। এই একটা পরীক্ষায় ফেল করে আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশী জ্বালায় জীবনটা অতিষ্ঠ হয়ে গেল। মনে কি রে, তুই এখানে কি করছিস? আব্বা তুমি আমাকে মরতে বললে, এই জন্য আমি মরতে এসেছি। মরবি, গাছ লাগাই মরবি, আমার কাছে মরতে এসেছিস কে? আব্বা তাইলে আমি একটা গাছ লাগাই, গাছটা মোটা হয়, তারপরে গলায় দড়িতে মরবো। এতদিন আপনি আমারে কিছু করেন না। এ তুই মরবি মানে? হ্যাঁ, এটা পোলাপান মানুষ করতে কত কষ্ট হয় তুই জানিস? আর লোকজন ফেল করেছিস বলে কত কথা বলেছে আমাকে। এই কথাগুলো তো আমাকে শুনতে হয়, এই জন্য তো আমি তোকে বকেছি। তাই বলে কি তুই মরে যাবি? হ্যাঁ আসলে বাবা তুমি ঠিকই বলেছো, আমরা যদি এভাবে বুঝতে পারতাম তাহলে কোনো মা বাবার কোল খালি হতো না।